রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম মসজিদে নববী নির্মাণ করেন। এই মসজিদে নববী নির্মাণ করার জন্য ওই জায়গাটাই নির্ধারণ করলেন, যে জায়গায় সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট গিয়ে বসেছিল। যেই স্থানে সর্বপ্রথম উট গিয়ে বসে পড়েছিল ওই স্থানটি মসজিদে নববীর জন্য নির্ধারণ করলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে নববীর জায়গা ক্রয় করে নিলেন। এক পর্যায়ে জানতে পারলেন যে ওই মসজিদে নববীর জায়গা হলো দুইজন ইয়াতীম বালকের। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইজন বালক থেকে ন্যায্য মূল্যে মসজিদে নববীর জায়গা ক্রয় করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই কিন্তু ওই জায়গা এমনিতেই দিতে পারতেন, কিন্তু তা করলেন না। ন্যায্য মূল্যে ওই জামানায় যত টাকা বা যত দাম ছিল তত দামই ওই জায়গাটা ক্রয় করে দিলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায্য মূল্যে ক্রয় করে নেওয়ার পর মসজিদে নববীর কাজ শুরু করে দিলেন। এক বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর কাজ করেন আর জবান দ্বারা এই দোয়া করতেছেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখির ফাগফির লিআনসার ওয়াল মুহাজির। হে আল্লাহ, জীবন তো কেবল পরকালের জীবন, অতএব আপনি আনসার ও মুহাজিরদেরকে maaf করে দেন। রাসূল নিজে মসজিদের কাজ করতেছেন আর আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেছেন, হে আল্লাহ, আমার সাহাবী আনসার মুহাজির যারা আছে তাদেরকে আপনি ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। কতটাই দয়ার নবী ছিলেন, নিজে কাজ করতেছেন আর উম্মতকে maaf করানোর জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখির ফাগফির লিআনসার ওয়াল মুহাজির। হে আল্লাহ, জীবন তো কেবল পরকালের জীবন, অতএব আপনি আনসার ও মুহাজিরদেরকে maaf করে দেন, ক্ষমা করে দেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে মসজিদে নববী নির্মাণ করতেছেন। মসজিদে নববীর দেওয়াল হলো কাঁচা ইট দ্বারা। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর দেওয়াল নির্মাণ করেন। মসজিদে নববীর উপরের অংশ ছাদ দেওয়ার জন্য খেজুর গাছের ডালপালা ব্যবহার করলেন। মানে উপরের যে ডাল আছে এই ডাল মানে ছাউনি দেওয়ার জন্য খেজুর গাছের ডাল ব্যবহার করলেন। তাহলে মসজিদে নববীর দেওয়াল পাইলাম আমরা কাঁচা ইট দ্বারা, আর উপরে ছাউনি দিল খেজুর গাছের ডাল দ্বারা। এক বর্ণনায় এসেছে যে মসজিদে নববী দীর্ঘ ছিল, লম্বায় ছিল হচ্ছে 100 হাত, অনেক বড় মসজিদ। আবার এই মসজিদে নববীর প্রশস্ত ছিল প্রাথমিক পর্যায়ে, কেউ কেউ বলেছেন যে 100 হাত বা এর থেকে কম। ওই যুগে 100 হাত মসজিদ নির্মাণ করা সাধারণ কোনো বিষয় ছিল না, কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে। আর এই মসজিদে নববী শুধুমাত্র যে নামাজের কেন্দ্রবিন্দু ছিল এমনটা নয়, বরং এই মসজিদে নববী থেকে শুরু করে ব্যক্তি পরিচালনা থেকে শুরু করে এই মসজিদে নববী ব্যক্তি পরিচালনা থেকে শুরু করে পরিবার, সামাজিক, রাষ্ট্র পরিচালনা সমস্ত কার্যক্রম এই মসজিদে নববী থেকে হইত। অর্থাৎ আমার আপনার জীবন কিভাবে পরিচালনা করব, আমার ফ্যামিলি কিভাবে পরিচালনা করব, সমাজ কিভাবে পরিচালনা করব, রাষ্ট্র কিভাবে পরিচালনা করব, এই সমস্ত বিষয় মসজিদে নববীর মেম্বারে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান করতেন।
এই মসজিদে নববীতে বসেই এই সমাবেশ